পাকিস্তানের বেলুচিস্তানের সুরাব শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে, প্রদেশ জুড়ে তাণ্ডব। এতে কি ভারতের যোগসাজশ আছে? 2 সপ্তাহের মধ্যেই পরমাণু বোমা বানাতে পারবে ইরান, দাবি আমেরিকার। উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুত করছে কি তেহরান? পৃথিবীর কেন্দ্রে মিলল বিশাল স্বর্ণের মজুত। এটি কি স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর নাকি বড় ধরনের বিপর্যয়ের লক্ষণ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গুরুত্বপূর্ণ সুরাব শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে বিদ্রোহী বেলুচ লিবারেশন আর্মি। স্বাধীনতার দাবিতে লড়াই করা বেলুচরা 30 মে সুরাব জুড়ে ভয়ঙ্কর নাশকতা চালায়। সুরাব শহরের একটি পুলিশ স্টেশন এবং ব্যাংক দখল করে নিয়েছে বেলুচরা। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে পাকিস্তানকে অস্থিতিশীল করতে বেলুচ বিদ্রোহীদের নিয়মিত অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে ভারত। তাই সুরাব দখলে ভারতের ইন্ধন রয়েছে কিনা উঠেছে সেই প্রশ্ন। একে পাকিস্তানের অখণ্ডতার ওপর বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে আগুনের কালো ধোঁয়া। রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন লিবারেশন আর্মির সদস্যরা। চলছে ভবন দখল ও ব্যাংক লুটের মতো অরাজকতাও। এমনই নারকীয় অবস্থার মুখোমুখি এখন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। চলতি বছরের মার্চে বেলুচিস্তানের চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনায় নড়েচড়ে বসে পাকিস্তান সরকার। এরপর পেহেলগাম হামলার জেরে বেলুচিস্তান ঘিরে উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। এরই ধারাবাহিকতায় এবার নজিরবিহীন এক সংকটে পড়েছে বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ শহর সুরাব। এরই মধ্যে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে বেলুচ লিবারেশন আর্মি। 30 মে সুরাব জুড়ে ভয়ঙ্কর নাশকতা চালায় বিএলএ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সুরাব শহরের একটি লেভি স্টেশন, পুলিশ স্টেশন এবং ব্যাংক দখল করে নিয়েছে বিএলএ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে শহরের বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া বিএলএর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে ও নজরদারি করতে দেখা যায়। কোয়েটা, করাচি এবং সুরাব গিদের মহাসড়কে কঠোর তল্লাশি চালাচ্ছে তারা। আরেকটি ভিডিওতে দেখা যায় বিএলএর সদস্যরা একটি ব্যাংক দখলে নিয়ে সেখানে প্রবেশ করছেন। চলমান উত্তেজনার মধ্যেই সুরবের অতিরিক্ত জেলা প্রশাসকের বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। নিহত কর্মকর্তার নাম হিদায়তুল্লাহ বুলেদি। বলা হচ্ছে, সশস্ত্র হামলাকারীরা তাকে একটি ঘরে আটকে রেখে হত্যা করে। হামলাকারীদের ভারতের মদতপুষ্ট হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান। স্থানীয় সূত্র অনুযায়ী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বহু সরকারি গাড়িতে আগুন লাগানো হয়েছে। বিএলএ মুখপাত্র জিয়ান্ত বালুচ এক বিবৃতিতে দাবি করেছেন, তার যোদ্ধারা সুরাব শহর সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। প্রচণ্ড সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার বা নিরাপত্তা সংস্থাগুলির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ভৌগোলিক আয়তনের বিবেচনায় পাকিস্তানের 4টি প্রদেশ ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বেলুচিস্তান বৃহত্তম। দেশটির খনিজ ও অন্যান্য সম্পদের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ। তবে এই প্রদেশে বসবাসকারী জনগণের একটি উল্লেখযোগ্য অংশ 1948 সাল থেকে পাকিস্তান থেকে বের হয়ে যেতে চাইছে। তারা বেলুচিস্তান নামে একটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র গড়ার পক্ষপাতী। এরপর 7 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বেলুচিস্তানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। রাজ্যটির স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘাত এখন নিত্যদিনের ঘটনা। পাকিস্তানের দাবি, দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করতে বিএলএকে নিয়মিত অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে ভারত। তবে সুরাব শহর দখলের এই ঘটনাকে পাকিস্তানের অখণ্ডতার উপর বড়সড় আঘাত হিসেবেই দেখছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরমাণু বোমা বানাতে পারবে ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আর এই জন্য বর্তমানে ইরানের কাছে 408 কেজির বেশি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত আছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এরা বলছে, উচ্চমাত্রার এই ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। ইসরায়েল কি এখন ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালাবে? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট।
ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। এ নিয়ে যার পর নাই আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো মূল্যে ইরানকে থামাতে বিশ্ব নেতাদের কাছে ফরিয়াদ জানাচ্ছেন তিনি। কি এমন বিস্ফোরক তথ্য আছে IAEA এর সর্বশেষ প্রতিবেদনে? এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। IAEA বলছে গত ৩ মাসে নাটকীয় হারে উচ্চমাত্রার ইউরেনিয়াম পরিশোধন বাড়িয়েছে ইরান। এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। প্রতিবেদনে জানানো হয় ১৭ মে পর্যন্ত ইরানের কাছে ৬০% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ ৪০৮ কেজিরও বেশি। পরমাণু অস্ত্রবিহীন কোনো দেশের ক্ষেত্রে এই পরিমাণ নজিরবিহীন। সর্বশেষ ৩ মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৫০% বাড়িয়েছে তারা। IAEA জানায় ইরানের কাছে এত বেশি পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়াম থাকা গুরুতর উদ্বেগের বিষয়। হিসাব মতে ৬০% পর্যন্ত পরিশোধিত ৪২ কেজি ইউরেনিয়ামকে ৯০% পর্যন্ত পরিশোধন করলেই একটি পরমাণু বোমা বানানো সম্ভব। সে অনুসারে ১০টি পরমাণু বোমা বানানোর কাছাকাছি পর্যায়ের ইউরেনিয়াম এখন ইরানের দখলে। এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়েছেন IAEA প্রধান রাফায়েল গ্রসি। এদিকে ওই প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে ৩টি গোপন স্থাপনায় পরমাণু কার্যক্রম চালানোরও অভিযোগ তুলেছে IAEA। ওইসব স্থাপনার কর্মকাণ্ড বিষয়ে কোনো তথ্য না থাকাও নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। এরই মাঝে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরান বর্তমানে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরমাণু বোমা বানাতে সক্ষম। ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য জোরে সোরে কাজ করছে। IAEA এর প্রতিবেদন প্রকাশের পর এমনটি দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু কার্যক্রম মোটেই শান্তিপূর্ণ নয়, তাদের এই মুহূর্তেই থামানো জরুরি বলছেন তিনি। এমন সময় IAEA এর বিস্ফোরক এই প্রতিবেদন প্রকাশ পেল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন পরমাণু কার্যক্রম নিয়ে ইরানের সাথে একটি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র। এরই মাঝে এই প্রতিবেদন নতুন করে জটিলতা তৈরি করবে কিনা তাই দেখার বিষয়। এদিকে ইরান বরাবরই তাদের পরমাণু কার্যক্রমকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করে আসছে, কিন্তু তা বিশ্বাস করে না ইসরায়েল। সার্বিক প্রেক্ষাপটে নিজের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি বিবেচনায় যে কোনো দিন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। তাইওয়ানে হামলা চালালে ভয়ঙ্কর পরিণতি হবে, চীনকে হুঁশিয়ার করে দিল যুক্তরাষ্ট্র। চুপ করে বসে নেই চীনও। আমেরিকা যেন আগুন নিয়ে খেলতে না যায়, পাল্টা হুমকি বেইজিংয়ের। চীনের অভিযোগ পুরো অঞ্চলকে বারুদের স্তূপে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান প্রশ্ন হস্তক্ষেপ করলে ফল ভয়াবহ হবে। 2 পরাশক্তির মুখোমুখি অবস্থানে দেখা দিয়েছে নতুন সংঘাতের শঙ্কা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্বমঞ্চে চীনকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পর চুপ করে বসে থাকেনি বেইজিং। যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছে কড়া ভাষায়। গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চল বারুদের স্তূপে পরিণত না করার হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিংয়ের দেশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ওয়াশিংটনকে দেয়া হয়েছে আগুন নিয়ে না খেলার সতর্কবার্তা। গত 31 মে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্মেলন শাংরি-লা ডায়ালগে চীনকে হুমকি হিসাবে আখ্যা দেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের একতরফা বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনের উত্তপ্ত প্রতিবাদ 2 পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনায় তৈরি করছে নতুন মাত্রা। আন্তর্জাতিক মঞ্চে কথার যুদ্ধ কি এশিয়া প্যাসিফিক অঞ্চলে তৈরি করবে সামরিক সংকট? ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দিতে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে চীন। পাশাপাশি দেশটি হেনস্থা করছে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রতিবেশীদের। চীনের বিরুদ্ধে এসব অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মন্তব্য করেন, বেইজিংয়ের সামরিক হুমকি মোকাবেলায় এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানো দরকার। কমিউনিস্ট
চীন যদি বল প্রয়োগে তাইওয়ান দখলের চেষ্টা করে তবে সেটা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এখানে ঢাকঢোল পেটানোর দরকার নেই। চীনের হুমকি বাস্তব এবং তা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমরা আশা করি এমন কিছু হবে না, কিন্তু আশঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এটা সবার কাছে স্পষ্ট হওয়া দরকার যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তন করতে বেইজিং সত্যিই সামরিক শক্তি ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ান ইস্যুকে বরাবরই নিজেদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দাবি করে আসছে চীন। এ বিষয়ে নাক গলানোর জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের রয়েছে পুরনো বৈরিতা। এবারের সম্মেলনে তাইওয়ান নিয়েও কথা বলতে ছাড়েননি মার্কিন প্রতিরক্ষা সচিব। আমরা জানি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মি সেই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা তৈরি করছে, প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে এবং বাস্তব যুদ্ধের মহড়া দিচ্ছে। আমাদের নৌবাহিনীর অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো আগেও একাধিকবার এই ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন। আমি আবারও বলছি, চীন যদি তাইওয়ান দখলে বল প্রয়োগের চেষ্টা করে তবে শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য তার পরিণতি হবে ভয়ঙ্কর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সচিবের বক্তব্যকে উস্কানিমূলক অপপ্রচার বলে অভিহিত করেছে বেইজিং। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলের দেশগুলোর শান্তি ও উন্নয়নের ডাক হেক্সেত ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন। ঠান্ডা যুদ্ধের মানসিকতা তুলে ধরে জোটভিত্তিক সংঘাতকে উৎসাহিত করেছেন মার্কিন সচিব। চীনকে অপমানজনকভাবে উপস্থাপন করেছেন এবং মিথ্যা অভিযোগ এনে হুমকি হিসেবে তুলে ধরেছেন। বেইজিংয়ের অভিযোগ, অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজ আধিপত্য বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র। চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাইওয়ান বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়, এখানে বাইরের কোনো হস্তক্ষেপ সহ্য করবে না তারা। শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন শাংরি-লা ডায়ালগের 22তম আসরে অংশ নিয়েছে 40টিরও বেশি দেশের প্রতিনিধি, কিন্তু সেখানে আসেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রী দং জুং। তার জায়গায় পাঠানো হয়েছে একটি নিম্নপদস্থ প্রতিনিধি দল। গুরুত্বপূর্ণ এই ডায়ালগে চীনের মন্ত্রীর রহস্যজনক অনুপস্থিতি ঘিরে সৃষ্টি হয়েছে নানা রকম গুঞ্জন। 2019 সালের পর এবারই প্রথম উচ্চ পর্যায়ের আলোচনায় নিজেদের প্রতিরক্ষা মন্ত্রী পাঠায়নি বেইজিং। ওয়াশিংটন ও বেইজিংয়ের চরম উত্তেজনার মাঝে কেন এমন কূটনৈতিক নীরবতার পথ বেছে নিয়েছে চীন সেটা এখনো অনিশ্চিত। তবে এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, বাণিজ্য যুদ্ধে থেমে থাকবে না দুই পরাশক্তির শত্রুতা, বরং সেটা গড়াতে পারে অন্য কোনো রণক্ষেত্রে। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। পৃথিবীর কেন্দ্রে পাওয়া গেল বিশাল স্বর্ণের মজুদ, আর সেই স্বর্ণ ধীরে ধীরে উঠে আসছে ভূপৃষ্ঠের দিকে। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা বলছেন, কেন্দ্রে থাকা স্বর্ণের একটি ছোট অংশও যদি উপরে উঠে আসে তাহলে তা বিশ্বের মোট স্বর্ণের তুলনায় কয়েক গুণ বেশি হবে। তবে শঙ্কা দেখা দিয়েছে, কেন্দ্রের ধাতু এভাবে উপরে উঠে আসাটা কি কোনো বড় ধরনের বিপর্যয়ের লক্ষণ? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পৃথিবীর কেন্দ্রে থাকা স্বর্ণ ধীরে ধীরে উপরে উঠে আসছে। সম্প্রতি এমন এক তথ্য দিয়েছেন গবেষকরা। নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জার্মানির গোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন প্রমাণ হাজির করেছেন যা থেকে বোঝা যায় পৃথিবীর কেন্দ্র আসলে ধাতব পদার্থের এক বিশাল ভাণ্ডার, যার মধ্যে রয়েছে স্বর্ণ, এবং তা এখন লিক হয়ে ভূপৃষ্ঠের দিকে আসছে। লাইফ সায়েন্সের তথ্য মতে গবেষণাটি পরিচালিত হয়েছে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অংশে অবস্থিত হাওয়াই দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়াওয়ের কাছ থেকে সংগৃহীত লাভার নমুনা বিশ্লেষণের মাধ্যমে। গবেষক দল লাভার মধ্যে রুথেনিয়াম নামের একটি বিরল ধাতুর উচ্চ মাত্রা শনাক্ত করেন। পরে সেই ধাতু বিশ্লেষণ করে দেখা যায় এটি পৃথিবীর কেন্দ্র থেকে উঠে এসেছে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রধানত 3টি স্তরে বিভক্ত: ভূত্বক, ম্যান্টাল এবং কোর বা কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রটি আবার 2টি ভাগে বিভক্ত: ভেতরের কঠিন অংশ এবং বাইরের গলিত বা তরল অংশ। বাইরের কোর মূলত লোহা ও নিকেল দ্বারা গঠিত হলেও বিজ্ঞানীরা ধারণা করেন এটি স্বর্ণ, প্লাটিনাম, রুথেনিয়াম, ইরিডিয়াম ও অসমিনিয়ামের মতো ভারী ধাতুর একটি বিশাল ভাণ্ডার। CNN সায়েন্সের তথ্য মতে এতদিন পর্যন্ত গবেষকদের বিশ্বাস ছিল এই কেন্দ্র সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এবং ভূপৃষ্ঠের সঙ্গে এর কোনো সরাসরি সংযোগ নেই।
তবে নতুন গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করছে। পৃথিবীর কেন্দ্রে থাকা স্বর্ণ বা রুথেনিয়ামের মতো মূল্যবান ধাতুগুলো আগ্নেয়গিরির লাভার মাধ্যমে উপরে উঠে আসছে। তবে প্রশ্ন উঠেছে, যদি এই ধাতব পদার্থগুলো এইভাবেই কেন্দ্র থেকে বেরিয়ে আসে, তবে পৃথিবীর কেন্দ্রে কি এর কোনো প্রভাব পড়বে? বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত যেসব ধাতু উঠে এসেছে তা এতই অল্প পরিমাণে যে তা কেন্দ্রের সামগ্রিক ভর বা তার কার্যকারিতার উপর তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর প্রভাব ফেলবে না। কিন্তু যদি দীর্ঘকাল ধরে এ প্রক্রিয়া চলতে থাকে এবং উল্লেখযোগ্য পরিমাণ ধাতু কেন্দ্র থেকে বেরিয়ে যায়, তাহলে ঘটতে পারে ভয়াবহ ঘটনা। কারণ কেন্দ্রের এই ঘূর্ণয়নের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও সৃষ্টি হয়, আর এই চৌম্বক ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমাদের উপর নেমে আসতে পারে কঠিন বিপদ। তবে গবেষকরা বলছেন, এটি একটি সুদূর ভবিষ্যতের শঙ্কা। বর্তমান গবেষণায় এমন কোনো তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। এই আবিষ্কার শুধু ভূগোল বা ভূতত্ত্বের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি পৃথিবীর অভ্যন্তরীণ রাসায়নিক গঠন গবেষণার এক নতুন দরজা খুলে দিয়েছে। এমনকি ভবিষ্যতে এটি খনিজ অনুসন্ধান বা ভূ অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রেও কার্যকর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর কেন্দ্রে যে স্বর্ণের মজুদ রয়েছে তার একটি ছোট্ট অংশ যদি উপরের দিকে উঠে আসে, তাহলে তা বিশ্বে বর্তমানে পাওয়া স্বর্ণের চেয়েও বহুগুণ বেশি হতে পারে। তবে এই গবেষণা হয়তো খুঁজে দিবে পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের উত্তর। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ভারী বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা আর ভূমিধসে আসাম, অরুণাচল, মিজোরাম, কর্ণাটক সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি শহরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আসামে গেল ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে ভূমিধসে ৫ জনের প্রাণহানি হয়েছে। পূর্ব আসামের ১২টি জেলায় ৬০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে। অরুণাচলের পূর্বে কামেং জেলায় ভূমিধসে রাস্তা থেকে গাড়ি নিচে পড়ে ২ পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছে। এই অবস্থায় ভারতের আবহাওয়া অফিস আসামের বন্যাপ্লাবিত এলাকাগুলোতে লাল ও কমলা সতর্কতা এবং উত্তর পূর্বের শহরগুলোতে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। গুয়াহাটিতে গেল একদিনে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিগত ৬৭ বছরের মধ্যে এই প্রথম সবচেয়ে বেশি বৃষ্টি দেখেছে গুয়াহাটিবাসী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াহাটির বন্ডা এলাকায় ভূমিধসে ৩ মহিলার প্রাণহানি হয়েছে। এছাড়াও কর্ণাটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ সপ্তাহে প্রাণ গেছে ৬৭ জনের। রাজ্যটির ৩১ জেলায় বন্যা কবলিত। ভারতে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৯৫ জনে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে কেরালাতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৩৬ জন। এছাড়াও দিল্লি, মুম্বাই সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দিল্লি, কেরালা, কর্ণাটক ও উত্তরপ্রদেশে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে বর্তমানে ৩৭৫ জন সক্রিয় রোগীর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড-১৯ নতুন ধরন JN.1 ছাড়াও এর উপধরনও খুব দ্রুত ছড়াচ্ছে। এর আগে খুব দ্রুত ছড়িয়ে পড়া করোনার প্রাণঘাতী ধরন আক্রমণের সাথে এর মিল রয়েছে। এমন অবস্থায় শিশুদের জ্বর, কাশি, সর্দি কিংবা অন্য কোনো লক্ষণ থাকলে স্কুলে না পাঠাতে তাদের অভিভাবকদের নির্দেশনা দিয়েছে কর্ণাটকের স্থানীয় প্রশাসন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।